তুমি না ডাকলে আসবো না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম করছি। তো দর্শক, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে করে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ইউটিউব, অনেকেরই আবার ইউটিউব চ্যানেলও রয়েছে। তা কীভাবে আপনি নিজের ছবি আপনি ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। সেটা করার জন্য আমাদের কিন্তু কোনো পিসির প্রয়োজন নেই বা কোনো উন্নত মানের কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। যার একটি মোবাইল অ্যাপ পিকার্ট অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু আপনার নিজের ছবিটাকে একটু কাস্টমাইজ করে কিন্তু আপনি লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে আপনি প্রফেশনাল হিসেবে রিপ্রেজেন্ট করবে দর্শকদের কাছে। তো যা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি মামুন, আর আপনারা দেখছেন MK মামুন টেক। কথা বলাবো না, চলে যাব মূল ভিডিওতে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আগে নামাজ আদায় করি পরে কাজ করি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমাদেরকে এখন পিকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই কালারটাই রাখছি। অ্যান্ড দেন আমরা চলে যাবো, এক স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমরা চলে যাব ড্র অপশানে চলে যাব। এখানে আসার পর চলে যাব আমরা শেপে। তো এখানে আমরা গোল একটা সার্কেল নিয়ে নিব, অ্যান্ড দেন ফাইলে ক্লিক করবো, অ্যান্ড দেন ওকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে আমার আঙুল দিয়ে টেনে একটা শেপ আমরা এখান থেকে এঁকে নিব যতটুকু প্রয়োজন। অ্যান্ড দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু একটা ছবি কিন্তু ইম্পোর্ট করতে হবে, আপনি যেই ছবিটা নিয়ে কাজ করতে চান। তো আমরা চলে গেলাম আমাদের গ্যালারিতে। এখানে থাকা আমি শাকিব খানের একটা ছবিকে নিয়ে কাজ করতে চাই, এই ছবিটা নিয়ে আমি কাজ করতে, অ্যান্ড দেন আমরা অ্যাডে ক্লিক করব। তো ছবিটা আপনি আপনার মন মতো করে কিন্তু কাস্টমাইজ করে নেবেন, যতটুকু প্রয়োজন আপনি কীভাবে ছবিটা রাখতে চাচ্ছেন। তো ছবিটা আমরা একটু কাস্টমাইজ করে নিব, সাইজ মতো আমাদের সার্কেলের উপরে ভালো মতো বসিয়ে দিব। ঠিক যতটুকু প্রয়োজন আমরা রিসাইজ করে নেওয়ার পরে ইটস ওকে, পারফেক্ট রয়েছে। অ্যান্ড দেন আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু একটা বাড়তি অংশ রয়েছে, এটা এখন আমাদেরকে ইরেজ করতে হবে। ইরেজ করার জন্য আমরা জাস্ট এটা একটু আমরা উপরে মোবাইলের মধ্যে আইকন এখানে ক্লিক করবো, নিচে দেখতে পাচ্ছেন ইরেজার। তা আমরা একটু এটা জুম করে নেই যাতে এটি ইরেজ করতে সুবিধা। আপনারা নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডনেস, অপাসিটি, সাইজ, এগুলো আপনি আপনার মন মতো করে এটি ইয়া করে মানে কাস্টমাইজ করে কিন্তু আপনি এইভাবে ইরেজ করতে। আমি যেহেতু দেখানোর জন্য করতেছি, সো হয়তো একটু এলোমেলো হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। ওকে, আমাদের কাজ কিন্তু ওকে, আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এখন অপাসিটিটা আমরা ফুল করে দিব, তাহলে কিন্তু আমাদের পিকচারটা আমাদের ছবির উপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আবার আমরা চলে যাব ড্রতে। ড্রতে আসার পর শেপে যাব, অ্যান্ড দেন আমরা সার্কেলটাকে ব্যাস অ্যান্ড দেন আমরা এই ছবিটার উপর একটা আমরা সার্কেল এঁকে দিব। তারপর জাস্ট এটা আমরা অ্যাডজাস্ট করে দিব ছবির বরাবর। আমাদের যে পূর্বের যে লেয়ার হয়েছিল ওই লেয়ারের সাথে আমার বর্তমান যে লেয়ারটা এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিব, যাতে সার্কেলের আশেপাশে যাতে কোনো মিস্টেক না হয়, সুন্দরভাবে আমরা বসিয়ে দেব। ওকে, পারফেক্ট রয়েছে। ওকে, আমরা এখন একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবির উপরে কিন্তু কিছু আবরণ রয়েছে, আমরা এখানে ইরেজ করব। অ্যান্ড দেন আমরা 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টুলসগুলো চলে, আপনি সাইজটা বড় ছোটো করে নিতে পারেন। তো এভাবে আঙুল দিয়ে আমরা সুন্দর করে এটা ইরেজ করে নেব, যাতে ছবির উপরে কোনো বাড়তি অংশ না থাকে। ওকে, অ্যান্ড দেন টিক মার্কে ক্লিক করে দিব। আমাদের ছবির কাজ কিন্তু ক্লিয়ার। এখন আমাদের ফোনের ডাটা কানেকশনটা অবশ্যই চালু করতে হবে। আমরা এখন চলে যাব ইফেক্টে। যদি স্ক্রল করে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটা অপশন রয়েছে, আমরা এখানে চলে যাব। এখানে আসার পর আমরা ম্যাজিকে ক্লিক করে ফ্লোরা টেমপ্লেটটাকে অ্যাপ্লাই করে দেব। দিলে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন, আউটলুক পাবেন। জাস্ট আমরা এটা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন যে আসলে আপনার অ্যাডজাস্ট কী পরিমাণ আপনি রাখতে চাচ্ছেন। এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আরও অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি আপনার মন মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এই ধরনের পিকচার আমরা এটা অ্যাপ্লাই করে দিই, তারপরে এরকম কিন্তু একটা আউটলুক পাওয়া যাবে। আপনি এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পাবেন আসলে কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। আপনি নিচে আর অনেকগুলো অপশান দেখতে পাবেন সাইডে কালারের। তো আমাদের পারফেক্ট আমরা
একটু বাড়িয়ে দেই, ইটস ওকে। আপনি নিচের অপশানগুলো এভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পাবেন, যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় সেটাই আপনি সিলেক্ট করবেন। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমাদের ছবির কাজ কিন্তু ওকে 100%। এখন আমাদের একটা কাজ করতে আমরা চলে যাবো ড্র অপশনে। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট কর্নার রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের ফটোটা সেভ করতে হবে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন, যদি ভালো লেগে যায় অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়ে থাকে। মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন। খুব শীঘ্রই দেখাবেন নতুন কোনো এপিসোড নিয়ে। এতদিনে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।